Esnia, দাঁড়িয়ে পড়ছি। লোকের বিয়েতে যাচ্ছি, এত সাজার কোনো দরকারই নেই। পুরোটা সেজে নিই, তারপর আবার আসছি। Hello everybody, welcome back to another vlog. কেমন আছো সবাই? I hope you all guys are doing great. Also I am doing great. কিছুদিন আগে যে দিদিটার আইবুড়ো ভাতের vlog তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজ সেই দিদিটার ওয়েডিং ডে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ওয়েডিংটা কমপ্লিটলি ভেদিক রিচুয়ালস এন্ড ট্র্যাডিশন মেনে হচ্ছে। এমন ওয়েডিং আমি প্রথমবার দেখছি, আর অনেকদিন ধরেই আমার এরকম একটা ভেদিক ওয়েডিং দেখার ভীষণ ইচ্ছে ছিল। আজকে আমি পার্পল কালারের আর এই হোয়াইট কালার কম্বিনেশনের গোপী ড্রেসটা পরেছিলাম, যদিও আমার এতটা সাজগোজ করা একদমই পছন্দ না। আমি একটা হট পিঙ্ক কালারের শাড়ি বের করেছিলাম, ভেবেছিলাম আজকে এটাই পরবো। তারপর দেখতেই পাচ্ছ যে আমার হেয়ার করছিল রনিত, আর এদিকে বিশালদা, এরা দুজনেই আমাকে বারণ করছিল। আর আমার মাও বলছিল যে মন্দিরে যাচ্ছিস যখন একটু গোপী ড্রেস পরে যা। তো শেষমেশ আমি এতটাই সাজলাম, যেটা আমার একদমই পছন্দের বাইরে। লিপস্টিক পরে মানুষ মুছে ফেললো। আর এই যে দিদিটা দেখছো, এই দিদিটার বাড়িতে গেছিলাম। দিদিটা তখনও রেডি হচ্ছিল, ওই দিদিটাকে নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। যদিও আমি এতটাও মেকআপ করি না, আমার একটু হালকা টাচ আপই বেশি পছন্দ। সবসময় একটু সিম্পল লুকই আমার বেশি পছন্দ হয়। আচ্ছা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর গিয়ে দেখলাম এত গরম ওখানে। আর একটু ফটো তুলছিলাম সবাই মিলে। বুঝতে পারছো? দাঁড়িয়ে পড়ছি। আর দেখো রাধা মাধবকে কি সুন্দর লাগছে। ভগবানের শৃঙ্গার হয়েছিল আজকে একটা ফেডেড ভায়োলেট কালারের কম্বিনেশনে, যেটা পুরোটা খুব সুন্দর মানিয়েছিল এই অ্যাম্বিয়েন্সের সাথে। আর যেহেতু এমন একটা ওয়েডিং দেখার ইচ্ছা আমার অনেক দিন থেকে ছিল, পুরো ব্যাপারটা আমার কাছে খুব স্পেশাল লাগছিল। আর ওখানে গিয়ে বেশিক্ষণ কিছু করার আগে আমরা সোজা খেতে বসে গেছিলাম। আর অ্যাকচুয়ালি তখন বাজে 10টা 20 মতো। লিটারেলি খুব লেটে লাঞ্চ করেছিলাম। আর আজকে প্রসাদে আমরা পেয়েছি দেখো বিরিয়ানি, সোয়া চাপ, চাটনি, পায়েস, আর স্টার্টারে ছিল স্টাফড পুরি। স্টাফড পুরি কিন্তু আমার খুব ভালো লাগে, আর বিরিয়ানি যদি মায়াপুর স্টাইলে হয়, উফ। হরে কৃষ্ণ। খাওয়া দাওয়া শেষে আমরা আবার মন্দিরে গেলাম। এখন দেখলাম বিয়ে প্রায় শেষের দিকে, এবার আর খুব বেশি কিছু বাকি নেই, শুধু সিঁদুর দান হবে। একটা ট্রেডিশনাল ভেদিক ওয়েডিং নিজের চোখের সামনে দেখা সত্যি আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার। সিঁদুর দান শেষ হওয়ার পরই আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। আর হ্যাঁ, এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত কিছুর মাঝখানে, এত গরমে, এত এনজয়ের মাঝখানে এত ভিডিও ক্লিপ নিতে পারিনি। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে পরের ব্লগে। বাই।